কৈলাসপুর নামে এক রাজ্যে ছিল। সেখানে থাকতেন এক রাজা। তিনি ছিলেন একজন দয়ালু রাজা। এই রাজার রাজ্যেতে কেউ অসুখী ছিল না। রাজার ছিল দুই কন্যা। একজন ছিল খুব রাগী স্বভাবের, কিন্তু অপরজন ছিল খুবই শান্ত স্বভাবের। কিন্তু তাদের দুই বোনের মধ্যে অনেক ভালোবাসা। দুই বোন কখনো রাজপ্রাসাদের বাইরে যায়নি। বাইরের দুনিয়া কীরকম হবে সেটা তারা জানে না। একদিন রাজা ভাবছিলেন, অনেক হয়েছে অন্যদের পাঠিয়ে পাঠিয়ে রাজ্যের খবর আনা, এখন নিজের কাছের কাউকে পাঠাতে হবে, যাকে কিনা রাজ্যের কেউ চিনবে না। কিন্তু কাকে পাঠানো যায়? হঠাৎ রাজার মনে পড়ল, আমার দুই মেয়েকে তো রাজ্যের কেউ চিনবে না, কারণ আমার দুই মেয়েকে তো কেউ দেখেও নি। বেশ, তাহলে তাদেরকেও পাঠাতে হবে। এই বলে তিনি তার দুই রাজকুমারীদের সাথে কথা বলেন। তিনি বলেন, তোমরা কখনো রাজপ্রাসাদ থেকে বাহিরে যাওনি। তোমরা তো কখনো দেখনি তোমাদের রাজ্যটি দেখতে কীরকম, এই রাজ্যের মানুষেরা কীরকম, এই রাজ্যের এবং এই রাজ্যের রাজার বিষয়ে তাদের চিন্তাভাবনা কীরকম, এই রাজ্যের মানুষদের অসুবিধা কি কি এবং কি কি সুবিধা হয়েছে, এই সব কিছু আমাকে জানাতে হবে 5 দিনের মধ্যে। যে আমাকে সঠিকভাবে জানাবে সেই বসবে আমার সিংহাসনে। এই কথাগুলো শুনে দুই রাজকুমারী তো অনেক খুশি। তারপর শুরু হলো তাদের রাজ্য ভ্রমণ। রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে দুই রাজকুমারী ছদ্মবেশে যায়। মানুষের কাছে রাজার বিষয়ে জিজ্ঞাসা করতেই বলেন, খুবই ভালো রাজা, এই রকম রাজা থাকলে রাজ্যের কোনো অসুবিধা হতেই পারে না। দুই রাজকুমারীরা যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন, তখন রাস্তার আশেপাশে কোনো ঘর নেই। একটু পরেই মণিলালের গ্রামে আসে। সেখানেও কিছু অস্বাভাবিক কিছু দেখতে পায়। তখন এই অস্বাভাবিক কিছু, যেমন গ্রামের রাস্তাঘাট ঠিক না করানো, ঘরের অসুবিধা, জলের অসুবিধা ইত্যাদি। মণিলালের দুই ছেলে, যারা কিনা বিদেশে পড়াশোনা শেষ করে এখন এই গ্রামে ব্যবসা করছে। রাজকুমারীদের দেখে তাদের খুব ভালো লাগলো। এমনকি রাজকুমারীদেরও ভালো লেগেছে মণিলালের দুই ছেলেকে। কিন্তু তারা কিছুই বলেনি, কারণ তাদের কাছে তাদের বাবার আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তারা দুই বোন 5 দিন পর তাদের রাজ্যে ফিরে যায়। দুই বোন রাজাকে বলেন কোন কোন গ্রামে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। রাজা দুই রাজকুমারীদের কথা মতো সব অসুবিধাগুলোর সমাধান করে দেন। এখন উনার রাজ্যে এখন হাসি খুশিতে ভরা। এরপর তিনি তার দুই মেয়েকে মণিলালের দুই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন।